সম্মানিত সুধী, এই দুনিয়ার জমিনে যা কিছু আছে সমস্ত কিছুর সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ, ঠিক কিনা কোন? এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা খালিকু কুল্লি শাই, সকল কিছুর সৃষ্টিকর্তা হলেন একমাত্র আল্লাহ। বলেন না সুবহান। এই দুনিয়ার জমিনে আমাদেরকে আল্লাহ পাঠিয়েছেন ওনার দাসত্ব গোলামি করার জন্য, ওনার জিকির আজকার করার জন্য। তো আল্লাহর দাসত্ব এবং গোলামির মধ্য থেকে একটি ইবাদত হলো যেটি আল্লাহর রাস্তায় দান সদকা করা, যেটি আল্লাহর রাস্তায় আমাদের হালাল সম্পদ থেকে আল্লাহর রাস্তায় কিছু বিলিয়ে দেওয়া। যদি আমরা আল্লাহর রাস্তায় দান সদকা করতে পারি, তাহলে এই দান সদকা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত দামি, অত্যন্ত পছন্দনীয়। এই দান সদকার বিনিময়ে আল্লাহ আমাদেরকে অনেক সম্পদশালী বানিয়ে দিবেন আর উত্তম বিনিময়ে বাড়ায় দিবেন। আমরা যদি আল্লাহর রাস্তায় 1 টাকা দান করি, এই 1 টাকাকে আল্লাহ রাব্বুল আলামিন 1 লক্ষ টাকা পর্যন্ত বানিয়ে দিতে পারেন, ঠিক কিনা? এর জন্য সম্মানিত প্রিয় সুধী, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের মানব সম্প্রদায়কে ডেকে ডেকে বলেন, ইন্নাল মুসাদ্দিকিনা ওয়াল মুসাদ্দিকাতি ওয়া আকরাদুল্লাহ কারদান হাসানা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানব সম্প্রদায়কে ডেকে ডেকে বলেন, হ্যাঁ দুনিয়ার মানব সম্প্রদায় শোনো, ইন্নাল মুসাদ্দিকিনা ওয়াল মুসাদ্দিকাতি, সদকাকারী নারী, সদকাকারী পুরুষ, ওয়া আকরাদুল্লাহ কারদান হাসানা, এই 2 শ্রেণী মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, তোমরা আমি আল্লাহর রাস্তায় দান সম্পদ, তোমরা আমি আল্লাহর রাস্তায় তোমাদের হালাল সম্পদ থেকে ব্যয় করো। সুবহানাল্লাহ। তোমরা তোমাদের হালাল জীবিকা থেকে, তোমাদের হালাল সম্পদ থেকে আমি আল্লাহর রাস্তায় দান সাদাকা করো। সেই দান সদকা আমি আল্লাহর রাস্তায় করলে কি ফায়দা হবে, তোমাদের কি লাভ হবে, সেই প্রসঙ্গে আল্লাহ আবার কোরআনে বলে দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আকরাদুল্লাহ কারদান হাসানান ইউদাইফ লাহুম ওয়া লাহুম আজরুন কারীম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, হ্যাঁ দুনিয়ার মানব সম্প্রদায়, যদি আমি আল্লাহর রাস্তায় তোমরা দান সাদকা করো, যদি আমি আল্লাহর রাস্তায় তোমাদের সম্পদ বিলিয়ে দাও, আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা করে দিচ্ছি, ইউদাইফ লাহুম ওয়া লাহুম আজরুন কারীম, আমি আল্লাহর তরফ থেকে তাদের জন্য রয়েছে সম্মানিত পুরস্কার এবং আমি আল্লাহ তাদেরকে আরো উত্তম প্রতিদান বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। আমি আল্লাহর তরফ থেকে তাদেরকে উত্তম বিনিময় বাড়িয়ে দেব, এমনকি তাদের জন্য আমি আল্লাহর কাছে রয়েছে উত্তম পুরস্কার। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই নয়, বান্দার জন্য আল্লাহর কাছে দান সৎকার ব্যাপারে পুরস্কারের কোনো কমতি নয়। বান্দা যদি আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দেন, বান্দা যদি 1 টাকা দান করে, বান্দা যদি একটি নেকি আমি আল্লাহর কাছে পাওয়ার আশানুরূপ করি, তাহলে আমি আল্লাহ সেই একটি নেকিকে 10 গুণ নেকি দিয়া ভরপুর করে দেই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা।
আল্লাহ রাব্বুল আলামিন সেই একটি নেকিকে 10 গুণ নেকি দ্বারা আল্লাহ বান্দার আমল নামার মধ্যে ভরপুর করে দেয়। সুবহান। এর জন্য আল্লাহ রাস্তায় দান সদকা করতে যেন বান্দারা কখনো কৃপণতা না করে, কেননা কৃপণতা তো কোনো প্রশ্নই আসে না। এই যে আল্লাহর রাস্তায় আমরা দান সদকা দেব, এই আল্লাহর তরফ থেকে আমরা এই সম্পদগুলো অর্জন করতে পেরেছি, আল্লাহর তরফ থেকে আমরা এই সম্পদের মালিক হতে পেরেছি। আল্লাহ আমাদেরকে এই সম্পদ দিয়েছেন, ঠিক কিনা কোন? যদি আল্লাহ আমাদেরকে এই সম্পদ না দিতেন তাহলে আমরা কখনো এত ধন সম্পদশালী হতে পারতাম না, আমরা কখনো এত সম্পদের অধিকারী হতে পারতাম না। আর সব চাইতে এটা বিশ্বাস করে নিতে হবে, সব চাইতে বেশি ধনী হলেন, সবচাইতে বেশি সম্পদশালী হলেন আল্লাহ, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, ওয়াল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহুল গনি, আমি আল্লাহ ধনী, আমি আল্লাহ সম্পদশালী, ওয়া আনতুমুল ফুকারা, এবং তোমরা হলা গরিব। এই আয়াত থেকে বোঝা গেল আল্লাহ সবচাইতে বড় ধনী। আল্লাহ যদি আমাদেরকে সম্পদ না দিতেন, আল্লাহর ধনিত্ব সম্পদ থেকে যদি আমাদেরকে আল্লাহ সম্পদ দান না করতেন তাহলে আমরা কোনোদিন সম্পদশালী হতে পারতাম না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্পদ দিয়েছেন, আমাদেরকে সম্পদ দান করেছেন বিদায় আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে সম্পদ পেয়েছি বিদায় আজকে আমরা সমাজের বড় বড় সম্পদশালী এবং শিল্পপতি হতে পেরেছি, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সম্পদের অধিকারী বানিয়েছেন, এর জন্য আমরা সম্পদশালী হতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ দুনিয়ার মানব সম্প্রদায় শোনো, মা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফু, আর তোমরা আমি আল্লাহর রাস্তায় যাবে করবা, আমি আল্লাহর রাস্তায় ঝাঁপিয়ে দিবা, আমি আল্লাহ তোমাদেরকে তার চাইতে বেশি উত্তম প্রতিদান দান করব। সুবহান। আল্লাহ রাস্তায় বান্দা যত বেশি বিলিয়ে দেবে, আল্লাহ রাস্তায় ওয়া আকরাদুল্লাহ কারদান হাসানা, আল্লাহ রাস্তায় বান্দা যত সম্পদগুলা কর্জে হাসানা দেবে, আল্লাহ বলে বান্দা শুধু আমি আল্লাহ রাস্তায় দেওয়া তোমার জন্য শেষ হয়ে যায় না রে বান্দা, এই তোমার দেওয়াটুকু আমি আল্লাহ অত্যন্ত যত্ন সহকারে আমি আল্লাহর অ্যাকাউন্টে রেখে দেই। সুবহান। হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার এই দান সদকাগুলোকে এত সুন্দর করে আল্লাহ লালন পালন করেন, যেইভাবে আমরা একটি ছাগল ছানাকে লালন পালন করে বড় করি সেইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দান সদকাকে আল্লাহ সেইভাবে লালন পালন করে অনেক বেশি সম্পদ বানিয়ে দেয়। সেই প্রসঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা বিরাব্বি সাদাকাতিকুম, আল্লাহ তাআলা তার বান্দাদের দান সদকাকে এমন ভাবে লালন পালন করেন, খামা তুরাব্বিউনা সাখালিকুম, এমন ভাবে আল্লাহ বান্দার এই সমস্ত সদকাকে লালন পালন করেন যেইভাবে আমরা একটি ছাগল ছানাকে লালন পালন করে অনেক বেশি বড় বানিয়ে দেই, অনেক হৃষ্টপুষ্ট বানাই, অনেক মোটা তাজা বানাই, ঠিক তদ্রূপভাবে বান্দার সেই সমস্ত দান সদকাকে আল্লাহ এইভাবে লালন পালন করে অনেক বেশি বানায় দেয়। হাসরের ময়দানে যখন দেখা যাবে বান্দার সম্মুখে আল্লাহ অনেক নেকি দিয়ে দিচ্ছেন, অনেক ভালো ভালো আমল প্রকাশ করে দিচ্ছেন, অনেক নেকির ভান্ডার দিয়ে দিচ্ছেন, আল্লাহর কাছে বান্দা প্রশ্ন করবে, ওগো মাবুদ, দুনিয়ার জমিনে তো আমি ভালো বেশ কিছু আমল করি নাই, ওগো মাবুদ দুনিয়ার জমিনে আমার ভালো কোনো দিক নাই, দুনিয়ার জমিনে এই যে আপনি আল্লাহ আমার সম্মুখে নেকির ভান্ডারগুলা আমার সম্মুখে নেকির ভান্ডারগুলা উত্তোলন করে দিলেন,
আমি বান্দার সম্মুখে যে আল্লাহ আপনি নেকির ভান্ডারগুলো খুলে দিলেন, এই নেকি দেখে আমি অনুমান করতেছি দুনিয়ার জমিনে এত বেশি আমলিয়তের মানুষ আমি ছিলাম না গো আল্লাহ। এত বেশি নেকি আমি অদমের আমল নামায় কেমন করে হলো। সুবহান। তখন আল্লাহ বান্দার এই প্রশ্নের জবাব দিবেন যে আমার গোলাম, এই যে দুনিয়ার জমিনে তুমি আমি আল্লাহর রাস্তায় আমি আল্লাহর রাস্তায় দান সদকা করছিলাম, অথবা এই মাহফিলে তুমি 1 টাকা হোক আর 1000 টাকা হোক আর 1,00,000 টাকাই হোক, তুমি যে আমি আল্লাহর রাস্তায় দান করেছ, সেই দান সদকা গুলাকে আমি আল্লাহ লালন পালন করে করে এত পরিমাণ বানিয়েছি, এই পাহাড় সম পরিমাণ সমস্ত নেকিগুলা যা দেখতে পাচ্ছ আমি আল্লাহর তরফ থেকে তুমি বান্দার জন্য প্রস্তুত করে রেখেছি। সুবহান। এর জন্য সম্মানিত প্রিয় শ্রোতা ভাইয়েরা আমার, হাদিস মুবারকের মধ্যে রাসূলুল্লাহর জান্নাতের জবানে মুবারক বলেন, বান্দাগণ যখন মৃত্যুবরণ করে ফেলে, বান্দারা যখন দুনিয়ার জমিনের সফর শেষ করে, সমস্ত বান্দাগণ যখন দুনিয়ার জমিনের সফর শেষ করে পরকাল জীবনের জন্য পাড়ি দিবে, মৃত্যুবরণ করে ফেলবে, বান্দার মৃত্যুবরণ করার পর কবরে যাওয়ার পর বান্দার সমস্ত আমলিয়তের দরজা আল্লাহর তরফ থেকে বন্ধ হয়ে যায়। আল্লাহর তরফ থেকে সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যাবে। হাদিসে মুবারকের মধ্যে এসেছে সমস্ত দরজা বান্দার আমলিয়তের বন্ধ হয়ে গেল। 3টি দরজা আল্লাহ একদম কিয়ামত অবধি পর্যন্ত বান্দার জন্য খোলা রাখবেন। সুবহান। কয়টি দরজা? 3টি দরজা। সেই 3টি দরজার মধ্য থেকে একটি দরজা হলো যারা আল্লাহর রাস্তায় দান সদকা করবে, ওয়া আকরাদুল্লাহ কারদান হাসানা, যারা আল্লাহর রাস্তায় দান সদকা করবে, এই সমস্ত বান্দাদের জন্য আল্লাহ কবরের মধ্যে বান্দা শায়িত থাকবে ঠিক, কিন্তু বান্দার কবরের মধ্যে কিয়ামত অবধি পর্যন্ত আল্লাহর তরফ থেকে অনবরত সওয়াব পৌঁছাতে থাকবে। সুবহান। বান্দা কবরের মধ্যে শুয়ে থাকবে, বান্দা চিন্তিতর মধ্যে থাকবে, দুনিয়ার জমিন অবহেলায় অবহেলায় কাটিয়ে আসলাম, দুনিয়ার জমিন আল্লাহর কোনো গোলামি করি নাই, দুনিয়ার জমিনে আল্লাহর গোলামি থেকে বঞ্চিত ছিলাম, আল্লাহর সাথে নাফরমানি করেছি, আজকে অন্ধকার খবরের মধ্যে শুয়ে আছি, এই অন্ধকার খবরের মধ্যে কঠিন আযাব থেকে আমি কেমন করে রেহাই পাবো? আজকে অন্ধকার খবরের মধ্যে তো আমি কোনো আমল করতে পারবো না, আজকে এই অন্ধকার খবরের মধ্যে আমলের কোনো সিস্টেম নাই, অন্ধকার খবরের মধ্যে কোনো আমল করা যাবে না, আজকে আমি বড় অসহায় হয়ে আছি, কেমন করে আল্লাহর এই কঠিন আযাব থেকে বাঁচবো, খবরের আযাব থেকে বাঁচবো? বান্দা লক্ষ্য করবে, বান্দার কবরের মধ্যে অনবরত ধারাবাহিক ক্রমে সওয়াবগুলো এসে পৌঁছাইতেছে, বান্দার কবরের মধ্যে সওয়াবগুলো আসতেছে, বান্দা অবাক হয়ে যাবে, বান্দা অবাক হয়ে যাবে। দুনিয়ার জমিনে আল্লাহর সাথে নাফরমানি করেছি, আল্লাহর অকৃতজ্ঞ বান্দাদের অন্তর্ভুক্ত ছিলাম, দুনিয়ার জমিনে তো বেশি ইবাদত বন্দেগী করি নাই, কিন্তু দেখা যায় আজকেও খবরের মধ্যে শুয়ে থাকার পরেও আমার খবরের মধ্যে অনবরত সওয়াব আসতেছে। কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডেকে ডেকে বলে, বান্দা দুনিয়ার জমিনে যে তুমি এই জায়গার মধ্যে মাহফিলে বসেছিলাম, অথবা দুনিয়ার জমিনে কোনো মসজিদে 1 টাকা হোক, 10 টাকা হোক, 100 টাকা হোক, অথবা কোনো গরিব মানুষদেরকে, অসহায় মানুষদেরকে তুমি দান সদকা করছিলা, সেই দান সদকাকে আমি আল্লাহর রাস্তায় দান সদকা করার বিনিময়ে আমি আল্লাহ সেইগুলাকে তোমার কিয়ামত অবধি পর্যন্ত কবরের মধ্যে সব পৌঁছাইতে থাকব। সুবহান। আমি আল্লাহ কিয়ামত অবধি পর্যন্ত বান্দা তোমার খবরের মধ্যে সেই সওয়াব পৌঁছাতে থাকবো, তুমি বান্দা চিন্তা করো না। এই যে দুনিয়ার জমিনে তুমি আমি আল্লাহর রাস্তায় দান সদকা করে আসছি না, এর জন্য আমি আল্লাহর তরফ থেকে তুমি বান্দাকে সমস্ত সওয়াব দিয়ে দিচ্ছি। সুবহান। এর জন্য হাদিসে মুবারকের মধ্যে অন্য এক riwayতের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওনার জান্নাতি জবানে মুবারকে বলেন, আল্লাহর দুইজন রহমতের ফেরেশতা দুনিয়ার জমিনে আগমন করেন প্রতিদিন দান সদকা বান্দাদের প্রতি। দুইজন বান্দা দুনিয়ার জমিনে আগমন করেন। একজন বান্দা আল্লাহর কাছে ফরিয়াদ করেন, ওগো আল্লাহ, দুনিয়ার জমিনে তোমার যে বান্দা তুমি আল্লাহর রাস্তায় দান সদকা করতেছে, তুমি আল্লাহর রাস্তায় তার হালালকৃত সম্পদ থেকে ব্যয় করতেছে, ওগো আল্লাহ, তুমি তোমার ওই বান্দাকে আরো বেশি প্রতিদান বাড়াইয়া দাও। সুবহান। ফেরেশতা বলবেন, আল্লাহ, আপনার রাস্তায় যেই বান্দা দান সদকা করতেছে আপনি তাকে উত্তম বিনিময় বাড়িয়ে দেন, তাকে আরো সম্পদ বাড়াইয়া দেন। আপনার আমার জন্য আল্লাহর রহমতের ফেরেশতারা পর্যন্ত দোয়া করবেন আল্লাহর কাছে। হাদিসে মুবারকের মধ্যে এসেছে, অন্য এক riwayat-এর মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর একজন রহমতের ফেরেশতা আগমন করে বলবে, ওগো আল্লাহ, দুনিয়ার জমিনে তোমার যেই বান্দাকে তুমি সম্পদ দিনা, তোমার যেই বান্দা তুমি আল্লাহর রাস্তায় দান সাদাকা খরা থেকে বিরত থাকলো, কৃপণতা করতেছে, ওগো আল্লাহ, তোমার সেই বান্দার প্রতি তোমার সমস্ত রহমত নিয়ামত এবং তুমি আল্লাহর বান্দার প্রতি যতটুকু অবিভাগত্ব ছিল তুমি আল্লাহ সমস্ত কিছু বান্দার মাথার উপরিভাগ থেকে উঠাইয়া নাও। অন্য এক ফেরেশতা বলবে, আল্লাহ, আপনার বান্দা আপনার দান আপনার রাস্তায় দান সদকা করা থেকে বিরত থেকেছে, আল্লাহ ওকে আপনি ধ্বংস করে দাও, আপনি ওকে লাঞ্ছিত করে দাও, ওকে অপমানিত করে দাও। ওই বান্দার প্রতি আপনি আল্লাহর যত রহমত নিয়ামত আছে সবগুলো আপনি উঠে নাও। আর অন্যজন আল্লাহর কাছে ফরিয়াদ করবে, যারা আল্লাহর রাস্তায় দান সাদকা করবে তাদের জন্য অন্য এক ফেরেশতা আল্লাহর কাছে রহমতের দোয়া করবে, আমাদেরকে আল্লাহ সম্পদ বাড়িয়ে দেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করবে। সুবহান। এর জন্য সম্মানিত প্রিয় সুধী, এই দান সাদকা হলো ঈমানের একটি অংশ। রাসূলুল্লাহ জান্নাতি জবানে মুবারকে বলেন, আস-সাখাউ মিনাল ঈমান, এই দান আল্লাহর রাস্তায় এই দান সাদকা করা হলো ঈমানের একটি অঙ্গ। সুবহান। এর জন্য আল্লাহ বলেন, ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহু আকবার। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আল্লাহ যাকে ইচ্ছা, ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে দ্বিগুণ প্রতিদান বাড়াইয়া দেন। আল্লাহু ওয়াসিউন আলীম, আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দানশীল। এর জন্য হাদিসে মুবারকের মধ্যে রাসূলুল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন দান সদকা বান্দাদের প্রতি এত বেশি সহনশীল হন, যারা আল্লাহর রাস্তায় দান সদকা করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজতে রাখবেন। দান সদকা বান্দাদের প্রতি, দান সদকা নারীদের প্রতি আল্লাহর কুদরতি হাতের ছায়ার নিচে, রহমতের ছায়ার নিচে দান সদকা বান্দাদেরকে ছায়া দিয়ে রাখেন, যাতে করে তাদেরকে আল্লাহ সমস্ত বিপদ আপদ থেকে হেফাজতে রাখেন। এমনকি আল্লাহ দান সদকা বান্দাদের হায়াত বৃদ্ধি করে দেন। সুবহান। যেমন ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম, ওনার যুগে এক দুফা অত্যন্ত খারাপ টাইপের মানুষ ছিল, অত্যন্ত দুষ্ট একজন মানুষ ছিল, যা মানুষদের কাপড়গুলা একজনের কাপড় অন্যজনকে দিয়ে দেয়, অর্থাৎ এলাকার মধ্যে ফিতনা সৃষ্টি করেই থাকে। এলাকার মানুষদের মধ্যে শুধু ফিতনা লাগেই রাখে, যাতে একে অপরের সঙ্গে ঝগড়া করে। এই স্বভাব ছিল তার। তার এই আচরণের প্রেক্ষিতে তার সমস্ত ঝালা যন্ত্রণায় সমস্ত আল্লাহর বান্দারা ঈসা আলাইহিস সালাতু সালামের কাছে গিয়ে নালিশ করলো, বিচার প্রদান করতে। ঈসা রুহুল্লাহর কাছে গিয়ে সবাই নালিশ করলো, ওগো আল্লাহর নবী ঈসা, আপনার কাছে আমরা আসলাম, আমরা এই এলাকার দুফার জন্য বড় অতিষ্ঠ হয়ে পড়েছি। দুফার আচরণে আমরা অত্যন্ত জ্বালা যন্ত্রণায় পড়ে গেছি। দুফার আচরণ আমাদের কাছে আর ভালো লাগতেছে না, আমাদেরকে খুবই মন্দ লাগতেছে। ওগো আল্লাহর নবী,
এই দুফার জন্য আপনি একটা কিছু ব্যবস্থা করুন, আল্লাহর কাছে আপনি ফরিয়াদ করে দুফার জন্য একটা ব্যবস্থা করুন। সেই দুফার অতিষ্ঠ জ্বালা যন্ত্রণা এলাকার মধ্যে শুধু ফিতনা ফাসাদ লেগেই থাকে। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম বলেন, হ্যাঁ সমাজের মানুষেরা, আপনারা তাহলে বাড়ির মধ্যে চলে যান, ইনশাআল্লাহ আগামীকাল অমুক সময়ের মধ্যে দেখবেন সেই দুফা ব্যক্তি দুনিয়ার জমিনে আর নেই, সে আল্লাহ ডাকে সাড়া দিয়ে চলে যাবে। আগামীকাল এই সময়ের মধ্যে আপনারা দেখবেন দুফা ব্যক্তি দুনিয়ার জমিন ছেড়ে চলে গেছে। সমস্ত বান্দারা যার যার বাড়ির মধ্যে চলে গেল। যেহেতু আল্লাহর নবী ঈসা উনি আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, আল্লাহর কাছে অঙ্গীকার, আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, অবশ্যই ঈসা নবীর দোয়া বিফলে যাবে না, আল্লাহ কবুল করবে। পরের দিন যখন হলো, দুফা তার প্রতিদিনের মতো কাজে যাওয়ার জন্য রুটিন মাফিক বের হয়ে গেল। সেই প্রতিদিনের মতো রুটিন মাফিক তার খাদ্যগুলা সঙ্গে নিয়ে, 3টি রুটি সঙ্গে নিয়ে সে কাজের জন্য বের হয়। যখন সেই দুফা ব্যক্তি বাড়ি থেকে বের হলো, বাড়ি থেকে বের হওয়ার পর লক্ষ্য করলো দুফার সম্মুখে একজন ভিক্ষুক এসে হাত পেতে বসলো। সেই ভিক্ষুক অনেক দিন যাবৎ কোনো কিছু খাওয়ান দাওয়ান করে নাই। এই দুফার কাছে একটু হাত পেতে বসলো একটি খাওয়ানোর জন্য। সেই দুফা ব্যক্তি সেই ভিক্ষুককে খালি হাতে ফিরাইয়া দেওয়াটা অপছন্দ বোধ মনে করলে, দুফা থাকে খালি হাতে ফিরাই দেবেন সেটা অপছন্দ করতেছেন, ভালো লাগতেছে না, যে খালি হাতে ফিরাই দেওয়ার চাইতে তাকে একটা কিছু রুটি দিয়ে দেয় অথবা একটা কিছু দিয়ে দেয়। তখন দুফা ব্যক্তি তাকে একটি রুটি দিয়ে দিলেন। একটি রুটি দেওয়ার পর সেই দুফা ব্যক্তি অত্যন্ত আনন্দিত হয়ে গেল, অত্যন্ত খুশি হয়ে গেল। খুশি হয়ে গেলে আল্লাহর কাছে দুফার জন্য ফরিয়াদ করলো, গাফারাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া তাহহির কলবিক। আল্লাহর কাছে দুফা ব্যক্তি এমন সুন্দর করে ফরিয়াদ করলো, ওগো আল্লাহ, আপনি ওই দুফাকে মাফ করে দেন, দুফার অতীতের সমস্ত গুনাহগুলো আপনি আল্লাহ মাফ করে দেন, এবং এই দুফার অন্তরটাকে আপনি আল্লাহ পবিত্র করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে যখন এই ভিক্ষুক ব্যক্তি দুফার জন্য এত সুন্দর করে ফরিয়াদ করল, দুফার কাছে অত্যন্ত ভালো লেগে গেছে, দুফার কাছে অনেক ভালো লেগে গেছে। দুফার সঙ্গে সঙ্গে এই ভিক্ষুক ব্যক্তিকে দ্বিতীয় রুটি প্রদান করে দিল। 2 নম্বর রুটি পাওয়ার পর সেই ভিক্ষুক আল্লাহর কাছে আবার হাত তুলে ফরিয়াদ করলো, গাফারাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। ওগো আল্লাহ, আপনার কাছে ফরিয়াদ করতেছি, এই দুফার জীবনের সমস্ত আগের এবং পরের সমস্ত গুনাহগুলো আপনি মাফ করে দাও। যখন এই ফরিয়াদ ভিক্ষুক ব্যক্তি করল, দুফার আরো অত্যন্ত ভালো লেগে গেল। দুফা তার সঙ্গে যে 3 নম্বর রুটি ছিল, সেই 3 নম্বর রুটিটা পর্যন্ত ভিক্ষুককে প্রদান করে দিল। সুবহানাল্লাহ। 3 নম্বর রুটি পাওয়ার পর সেই ভিক্ষুক ব্যক্তি আল্লাহর কাছে হাত তুলে ফরিয়াদ করতেছে, ওগো আল্লাহ, এই যে আমার সম্মুখে দুফা ব্যক্তি আছে, আল্লাহ আপনি তাকে সমস্ত আসমানে জমিনে সমস্ত বালা মুসিবত থেকে তুমি আল্লাহ তাকে হেফাজতে রাখো। এমনকি আল্লাহ তুমি তোমার ওই গোলামের জন্য জান্নাতের মধ্যে একটি মহল বানাইয়া দিও। সুবহানাল্লাহ। আল্লাহ তাকে তুমি সমস্ত আসমানে জমিনে সমস্ত বালা মুসিবত থেকে তাকে হেফাজতে রেখো, আর তাকে আল্লাহ তোমার তরফ থেকে জান্নাতের মধ্যে একটি মহল বানাই দিও, অর্থাৎ একটি ঘর বানাই দিও। আল্লাহর কাছে এই ভিক্ষুকের দোয়া কবুল হয়ে গেল। সেই আল্লাহর বান্দা দুফা ব্যক্তি এই ভিক্ষুককে 3টি রুটি প্রদান করে যখন তার কাজের দিকে রওনা হয়ে গেল, কাজের দিকে যখন রওনা হয়ে গেল, সে তার কাজের মধ্যে চলে গেল, সে তার ঝরনার মধ্যে চলে গেল।
প্রতিদিনের মতো সে কাপড়গুলা ধুইতেছে। এইদিকে আগের দিন যে আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ সমস্ত এলাকার মানুষদেরকে সংবাদ জানাই দিচ্ছিলেন, আগামী দিন অমুক সময়ে এই টাইমে আর কিন্তু দুফা দুনিয়ার জমিনে বাকি থাকবে না। দুফা অবশ্যই মৃত্যুবরণ করে ফেলবে, কেননা আমি আল্লাহর কাছে ঈসা রূহুল্লাহ ফরিয়াদ করেছি। সেই কথা মাফিক সমস্ত আল্লাহর বান্দারা সেই দুফার চতুর্দিকে গিরবিদ্ধ হয়, সেই দুফার চতুর্দিকে গিয়ে ঘেরাও করে ফেললো তারা। যে দুফার মৃত্যু কেমন করে হয়, তারা সেই তামাশা এবং সেই মজা নেওয়ার জন্য, সেই দৃশ্য দেখার জন্য, যে দুফার মৃত্যু কেমন করে হয় সেই দৃশ্যটি দেখার জন্য এলাকার সমস্ত মানুষেরা গিয়ে তার চতুর্দিকে ঘেরাও করে ফেলে। দুফা প্রতিদিনের ন্যায় তার কাজগুলা সমাপ্ত করে বাড়ির দিকে রওনা হয়ে গেল। তার গাঠি মাথার মধ্যে উঠে বাড়ির দিকে আইতেছে। সমস্ত ওই যারা আল্লাহর নবী ঈসা রূহুল্লাহর কাছে গিয়ে ফরিয়াদ করেছিল, সবাই অবাক হয়ে গেল, তাজ্জব হয়ে গেল। আল্লাহর নবী ঈসা রূহুল্লাহর তো দোয়া বিফলে যাওয়ার কথা না, কিন্তু বুঝলাম না আজকে কেন দুফার মৃত্যুবরণ হলো না, কেন দুফা মৃত্যুবরণ করলো না, কিছু বুঝতে পারলাম না। চলো সবাই চলো, আমরা সবাই আল্লাহর নবী ঈসার কাছে গিয়ে প্রশ্নটি জিজ্ঞেস করি। সমস্ত এলাকার মানুষেরা আল্লাহর নবী ঈসার কাছে গিয়ে প্রশ্ন করে, নবী আপনি আমাদেরকে অঙ্গীকার দিয়েছিলেন, কথা দিয়েছিলেন অমুক সময়ের ভেতরে এই দুফা মৃত্যুবরণ করে ফেলবে। ওগো আল্লাহর নবী, দুফা এখন অবধি পর্যন্ত মৃত্যুবরণ করে নাই। দুফা সুস্থ তার হালতে তার বাড়ির মধ্যে মাথার মধ্যে গাঠি উঠাইয়া সুস্থভাবে আসতেছি। আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ বলেন, ব্যাপার কি? তাহলে যাও সেই দুফাকে আমি ঈসা নবীর দরবারে নিয়ে আসো, আমি ঈসা নবীর সম্মুখে নিয়ে আসো। সমস্ত এলাকার মানুষ চলে গেল। আল্লাহর নবী ঈসা রূহুল্লাহর কথা মাফিক দুফার বাড়িতে চলে গেল। গিয়ে দুফাকে বলল, রে ভাই, তোমাকে আল্লাহর নবী ঈসা বলেছেন ওনার দরবারে যাওয়ার জন্য, ওনার সঙ্গে দেখা করার জন্য। সেই দুফা ব্যক্তি সমস্ত কথা মাফিক, সেই দুফা ব্যক্তি এই মানুষদের কথা মাফিক আল্লাহর নবী ঈসা রূহুল্লাহর সঙ্গে দেখা করার জন্য চলে গেল। দেখা করে যাওয়ার পর আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ সেই দুফা ব্যক্তিকে প্রশ্ন করলেন, ওরে দুফা, তোমার জন্য তো শুধু আজকের দিনটাই নির্ধারিত ছিল, আজকের দিনের পর তুমি মৃত্যুবরণ করে ফেলতা, আজকের দিনের পর তুমি দুনিয়ার জমিনে বেঁচে থাকার কোনো আল্লাহর তরফ থেকে আজকের দিনে তুমি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে নিতা, আজকের দিনের পর এই দুনিয়ার জমিনের সুন্দর আলো তুমি দেখতে পারতা। কিন্তু দুফা বুঝতে পারলাম না, তুমি সুস্থতার হালতে তোমার কাজগুলা সমাপ্ত করে বাড়ির দিকে আসতেছো, ব্যাপার বুঝলাম না রে দুফা। আমি তোমার কাছে একটি প্রশ্ন করতে চাই, সদা সত্য কথা বলবা। আজকের দিনের মধ্যে তুমি এমন কি ভালো আমল করেছো যার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এত বড় মুসিবত থেকে বাঁচিয়ে দিলেন? সুবহান। তুমি এমন কি ভালো আমল করেছো যার কারণে, যার প্রেক্ষিতে আল্লাহ তোমাকে অত বড় মুসিবত থেকে হেফাজত করে দিলেন? ব্যাপার সেই দুফা ব্যক্তি আল্লাহর নবী ঈসা রূহুল্লাহকে বলেন, ওগো আল্লাহর নবী, আমি দুফার বেশ ভালো কোনো আমল নেই, আর এত বেশি আমল এথর মানুষ আমি নেই। ওগো আল্লাহর নবী, আমি প্রতিদিনের মতো আমার কাজের মধ্যে রওনা হয়ে যাচ্ছিলাম। বাড়ি থেকে বের আমার সম্মুখে একজন ভিক্ষুক ব্যক্তি অনেকদিন যাবৎ কোনো কিছু খাওয়ান দাওয়ান করে নাই। সেই ভিক্ষুক ব্যক্তি আমার কাছে একটু সাহায্য চাইলো, খাওয়া, আমার কাছে হাত পেতে বসলো, আমার কাছে কিছু খাদ্য চাইলো। আমি দুফা ব্যক্তি তাকে খালি হাতে ফিরে দেওয়াটা পছন্দ করি, এর জন্য আমি তাকে একটি রুটি প্রদান করলাম। যখন সে আমার জন্য আল্লাহর কাছে অত্যন্ত সুন্দর করে ফরিয়াদ করলো, আল্লাহর কাছে দোয়া করলো, আমি দুফা ব্যক্তির অত্যন্ত ভালো লেগে গেল। এইভাবে আমি যথাক্রমে তাকে 2 নম্বর রুটি প্রদান করলাম। আবার ফরিয়াদ করলো, আমি তাকে 3 নম্বর রুটিটা পর্যন্ত দিয়ে দিলাম। সুবহান।
আমি তাকে 3 নাম্বার রুটিটা পর্যন্ত দিয়ে দিলাম। ওগো আল্লাহর নবী ঈসা, এই শুধু ছিল আজকের দিনে ভালো আমল আমার, আর কোনো কিছু নাই, আর কোনো কিছু ভালো আমল আমার জানা নাই। আল্লাহর নবী ঈসা বলেন, রে দুফা, বুঝতে পেরেছি আল্লাহর রাস্তায় দান সদকা করার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এত বড় মুসিবত থেকে আল্লাহ আহসান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ঈসা বলেন, হ্যাঁ দুফা, তোমার গাঠটি আমার সম্মুখে খুলো। তোমার মাথার উপরে যে গাঠটি, সেই গাঠটি আমাদের সবার সম্মুখে খুলো। গাঠটিটু খোলার পর দেখা গেল একটি বিষাক্ত সাপ দুফার গাঠটি থেকে বের হলো। আল্লাহর নবী ঈসা বলেন, ইয়া আসওয়াদ, সাপ সঙ্গে সঙ্গে হাজির। সাপ উত্তর দেয়, লাব্বাইক ইয়া ঈসা রুহুল্লাহ, আপনি কেন আমাকে ডেকেছেন গো ঈসা? আল্লাহর নবী ঈসা বলেন, এ সাপ, তোমার কাছে আমার প্রশ্ন, তুমি এই দুফার গাঠটির মধ্যে কেন পেঁচিয়ে আছো? সেই সাপ তখন আল্লাহর তরফ থেকে জবান খুলে গেল। সাপ জবাব দিতেছে, আল্লাহ আমাকে এই দুফাকে ধ্বংসন করার জন্য পাঠিয়ে দিচ্ছিলেন, কিন্তু আমি আমার সুযোগ বুঝে দুফাকে ধ্বংসন করার জন্য আরাম করে বসে থাকলাম। সুযোগ বুঝে আমি তাকে ধ্বংসন করব, কিন্তু হঠাৎ করে দেখলাম আল্লাহর তরফ থেকে একজন রহমতের ফেরেশতা আসমান থেকে এসে আমি সাপের মুখের মধ্যে লোহার বেড়িবদ্ধ করে দিলেন, যাতে আমি কোনোভাবে আল্লাহর ওই বান্দাকে কোনোভাবে যেন দংশন না করতে পারি। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ আল্লাহর কাছে ফরিয়াদ করে জানতে চাইলেন, ওগো আল্লাহ, আপনার কাছ থেকে আমি জানতে চাই, আপনি তো ওই সাপটিকে, এই দুফাকে দংশন করার জন্য, শেষ করার জন্য পাঠিয়ে দিচ্ছিলেন। ওগো আল্লাহ, বুঝলাম না, হঠাৎ করে আবার আপনি সাপকে নিষেধ করে দিলেন, বুঝলাম না কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার পয়গম্বর ঈসা, আমি আল্লাহ ওয়াদাবদ্ধ করেছি, আমি আল্লাহ তো কথা দিয়েছি, আমি আল্লাহর রাস্তায় যারা দান সদকা করবি, আমি আল্লাহ তাদেরকে বিপদ আপদ থেকে হেফাজতে রাখি, এমনকি আমি আল্লাহ তাদের হায়াতের মধ্যে বরকত বাড়াইয়া দেই। সুবহানাল্লাহ। ঈসা, আমার বান্দা আজকে সকালবেলা একজন ভিক্ষুককে, ক্ষুধার্ত মানুষকে তার হালাল রিজিক, তার হালাল খাদ্যগুলা তাকে প্রদান করে দিচ্ছে, তাকে ভিক্ষা দিয়ে দিচ্ছে, তাকে সাহায্য করেছে, এর জন্য আমি আল্লাহর সেটা পছন্দ হয়ে গেল। আমি আল্লাহ সেই দুফাকে, এই আযাব এবং সেই মুসিবত থেকে, সেই বিপদ থেকে আমি আল্লাহ রক্ষা করে দিয়েছি। সুবহানাল্লাহ।